আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ তাসমিন আক্তার ফ্যামিলি। তো আপনাদের আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমার ঈদের পরের দিন একটা হলুদের দাওয়াত আছে, দেন পরের দিন হচ্ছে বিয়ের দাওয়াত। তো আজকে ছিল হলুদের প্রোগ্রামটা। তো সকাল সকাল উঠেই দুইটা ড্রেস ঈদের আগে কিনে রেখেছিলাম, ড্রেসের কাপড় দুইটা ড্রেস মেক করে ফেললাম আমার আর আমার বেবির জন্য। তো ঈদের আগে যেহেতু একটু ব্যস্ত থাকার কারণে ড্রেস বানানো হয় নাই। আর আমি একটু আলসে টাইপের, যখন কোথাও যেতে লাগি বা কোনো জরুরি দরকার ঠিক তখনই 1-1.5 ঘন্টার মধ্যে বসে ড্রেস বানাই ফেলি, তার আগে আসলে মেশিনে বসতে ইচ্ছা করে না। তো আমি চাচ্ছিলাম ড্রেসটা সবার থেকে আলাদা হোক, আমি অনুষ্ঠানের মধ্যে সবার থেকে একটু আলাদা টাইপের হতে চাচ্ছিলাম। আইসক্রিম খেতে খেতে ড্রেস বানাইতেছিলাম। তো আমি এক কালার জর্জেটের উপরে কিছু প্রায় আমার আর বেবির ড্রেসের জন্য প্রায় 30 গজ লেস লাগছে। আর ড্রেসের কাপড় ছিল টোটালি 10 গজ বাবুর আর আমার। বডির জন্য নিছিলাম একটু নেটের উপর সিকোয়েন্স করা প্রায় 1 গজের মতো। তো ড্রেস বানাতে না বানাতে এক কালার জিনিস যখন বানাতে যাই আমি, সাদা কালার বা অন্য হালকা কোনো কালার, তো কিছু না কিছু একটা লাগবেই। হ্যাঁ, তো অন্য কারো ড্রেস বানাতে গেলে এটা হয় না। তো আমি এটা হাইড করার জন্য এই কালারটা দিয়ে একটু হাইড করে দিলাম। তো এবার ঈদে যেহেতু কোনো ড্রেস নেওয়া হয় নাই, কারণ ঈদের পরে একটা বিয়ের প্রোগ্রাম ছিল, তাই ভাবলাম যে বিয়ের মধ্যে একেবারে নেই, যেহেতু কোরবানি ঈদে কোথাও ঘুরতে যাওয়া হয় না। তো নিজে নিজে মেহেদি দিচ্ছিলাম তখন এই ড্রেস বানানোর পরে। তো একটা হাতে মেহেদি দেওয়ার পর বোরিং হয়ে গেছিলাম, দেন আরেকটা হাতে আমার একটা ছোট বোন মেহেদি দিয়ে দিছে। কি মজাই না লাগতেছে শুয়ে শুয়ে মেহেদি দিতে। তো ওর হলুদে একটা গিফট করার জন্য কেক অর্ডার করেছিলাম বেকারস বাস্কেট পেজ থেকে। তো কেকটা অনেক সুন্দর ছিল, নাম ছিল মাফিয়া প্লাস ইমন। ইমন কিন্তু আমার জামাইয়ের নাম, আর ওর জামাইয়ের নামও ইমন। ও হ্যাঁ, সবাই আবার জিজ্ঞেস করবেন যে বউ আমার কি হয়, ওর পরিচয়টা আগে বলি। ও আমার রক্তের কেউ না, ও আমার একটা বিগ ফ্যান। আমার টিকটক ওর অনেক বেশি ভালো লাগে। ওরা 3 জন আমার বিগ ফ্যান। বলতে গেলে ওর সাথে আমার এত ভালো আন্ডারস্ট্যান্ডিং, জানি মনে হয় যে আমরা 2 বোন। তো ওরা 3 বোন, ওদের কোনো ভাই নাই। তো আমি এই যে ও যখন এখানে আসে মার্কেটে আসে, তখন আমাকে বলে যে আপু আমি আসছি, তোমার সাথে দেখা করবো। পরে ও যতবার মার্কেটে আসে ততবার আমার বাসায় এসে আমার সাথে দেখে যায়। আমার পেজে ওদের নিয়ে একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো এই যে ড্রেসটা একটা কুফা, বানাইতে গিয়ে একে তো কালি লাগছে, এখন দেখি যে বাইরে বৃষ্টি হইতেছে। হ্যাঁ, তারপর এখন কি করবো, নর্মালি ড্রেস করলাম, ওটা ব্যাগের মধ্যে নিয়ে নিলাম। তো আমরা রওনা দিলাম। তো এখন বাইরে এসে দেখি যে বৃষ্টি কমছে। তো তারপর রিস্ক নিলাম না, যেহেতু একদম কাঁচা হলুদ কালার ড্রেস নষ্ট হয়ে যেতে পারে। তো আমার দেবর, আমার জামাই, মেয়ে, আমরা 4 জন যাচ্ছিলাম। আমার পরা ড্রেসটা আর আমার যে ড্রেসটা বানাইলাম সবগুলো ড্রেস পেতে হলে অবশ্যই আপনাদের হ্যামিলি ফ্যাশন হাউসে যেতে হবে। আমার পেজ হ্যামিলি ফ্যাশন হাউস, আমি পেজটা মেনশন করে দিব। প্লিজ আপনারা ওখানে ইনবক্স করবেন, কারণ এটা আমার ব্লগ পেজ। এখানে আপনারা ইনবক্স করলে আপনারা রিপ্লাই পাবেন না, কারণ এখানে অ্যাভেলেবেল লোকজন ইনবক্স করে। আপনারা দয়া করে আমার হ্যামিলি ফ্যাশন হাউস পেজটা লাইক করে রাখবেন, দেন ওখানে নক দিবেন। তো আমার পরা যতগুলো ড্রেস আছে, আমার বেবির পরা যতগুলো ড্রেস আছে, সবগুলো ড্রেস আমি নিজের হাতেই বানাই। আর আমি আসলে একটু আলসে টাইপের, কোনো অকেশন আসলে দেন আগের দিন বৈশা তাড়াহুড়া করে ড্রেস বানাই ফেলি 1-1.5 ঘন্টার মধ্যে এরকম। তো যাইতে যাইতে সামনে ট্রেন পড়লো, তারপর বাবুকে নিয়ে নেমে ওর চাচু একটু ওকে ট্রেন দেখাইলো। তো আমি ভাবতেছিলাম যে ট্রেনের উপর কয়েকটা লোকজন ছিল, ওরা কিভাবে বসেছিল, ওখানে দেখেন পিছনেও একজন ছিল। তো আমরা গাড়িতে আবার উঠে পড়লাম। তো নেমেও পড়েছি, কারণ আমাদের বাসা থেকে ওদের বাসা প্রায় আধা ঘন্টার মতো লাগে টাইম। তো আমি এই যে হলুদ কালার ড্রেসটা পরছি, এটা পরেও কিন্তু সুন্দর লাগতেছে, তাই না? বাবুর এই কালার ড্রেসটা ছিল না, কাপড় ছিল কিন্তু আলসামো করে বানানো হয় নাই। তারপর ওরে এই নর্মাল ড্রেসটাই পরানো হয়েছে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম ওদের বাসায়, এই যে সামনেই রাস্তার সাথে একদম বাসা। তো ঢুকে দেখি যে ওরা পায়েসটায় সব কিছু সাজাচ্ছে হলুদের স্টেজের ওপরে রাখার জন্য। আমি একটু রস্যুটা নষ্ট হয়ে গেছিলো জন্য রস্যুটা ঠিক করে দিচ্ছিলাম। তো আমি এগুলো অনেক সুন্দর সুন্দর বানাইতে পারি। তারপরে ওদের জিনিসগুলো ভালো লাগছে, কমলা দিয়ে যে ফুল বানাইছে, তারপরে ডিম দিয়ে 2টা বানাইছে, 2টা কিউট ছিল। জামাইবু হলুদ ছোঁয়া লিখছে পায়েসের উপরে, মালটা দিয়ে আনারসিতে বেদানা দিয়ে সাজাইছে। সব থেকে বেশি ভালো লাগছে এই যে পিঠাটা আটা দিয়ে যেটা বানাইছে। তো ওদের উঠানে বের বের হয়ে দেখি যে বউ নিজে নিজে কাজ করতেছে। এটা কিন্তু বউ। তো স্টেজ সাজানোর জন্য একটু বলে দিচ্ছিল যে এভাবে করবা।
আসলে ওর সাথে আমার অনেক বেশি মিল, জানি না কেমনে এত আন্তরিক হইলাম। তো ও আমারে তুই তুই করে বলে, আমি ওরে তুই তুই করে বলি। ও আমার 3 মাসের বড়, আমরা সেদিন হিসাব করে দেখি যে ও আমার 3 মাসের বড়। তো ফার্স্টে ও আমার সাথে এমনভাবে কথা বলতো জানি আমি ওর কত বড়। তারপর বললাম আচ্ছা তোমার বার্থডে ডেট কত বলো তো। পরে বার্থডে ডেট মিলাই দেখি যে আমার থেকে 3 মাসের বড়। তো এখন ও আমাকে তুই তুই করে বলে আর আমি ওকে আপনি করে বলি। তো যাই হোক, আমি সাজাচ্ছিলাম, সাজাতে সাজাতে জামাইয়ের বউকে দেখতে মন চাইতেছিল। পরে জামাইয়ের সাথে একটু কথা বলে নিল ভিডিও কলে। তো আমার সাজানো শেষ। তো বউকে সাজানোর জন্য আমার এত পরিশ্রম করতে হয় না, কারণ বউ ন্যাচারালি অনেক বেশি কিউট। তাকে আমার মানে যেটা মেকআপ ছিল হালকা পাতলা ওইটুকু মেকআপ দিয়ে ওকে একদম পুরো গর্জিয়াস বানায় দিছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমাকে ড্রেস পরে কেমন লাগতেছে আর বিয়েতে আরও কী মজা করলাম, নাচলাম, কী মজা করলাম দেখার জন্য অবশ্যই আমার পেজটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। অ্যান্ড সেকেন্ড পার্ট দেখার জন্য অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।